এই ভাই শুনেন, ছেলেরা তোমরাও শোনো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জমিনের তলদেশ থেকে যখন সবকিছু উপরে উঠে আসবে, তখন অর্থ সম্পদ, হীরা জহরত, মণি মুক্তা, স্বর্ণ রৌপ্য এগুলো স্তূপ আকারে উঠে আসবে জমিনের উপরে, মানে হাসরের মাঠে। তো নবীজি একেবারে স্পষ্ট হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন এই স্বর্ণ রৌপ্য, টাকা পয়সা, হীরা জহরত এগুলো, এই অর্থ সম্পদগুলো আল্লাহর কুদরতে কথা বলবে। স্বর্ণের টুকরা কথা বলবে, কথা বলবে, রৌপ্যের টুকরা কথা বলবে, এগুলো কথা বলবে। কথা কি বলবে? এগুলো তখন ওই নাফরমান মানুষগুলোকে ডাক দিবে, ডাক দিবে, আইয়ুহাস সারিক, হে চোর, এদিকে এই সম্পদের জন্য চুরি করেছিলে, আজ যা দরকার নেও। আইয়ুহাল কাতি', হে ডাকাত, এদিকে এদিকে আসো, এই সম্পদের জন্য ডাকাতি করছিল, আজ নেও। হে আত্মীয়তার, আইয়ুহাল কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি, আসো। এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছো, বোনের সম্পদ নষ্ট করছো, চাচারে সম্পত্তি দাও নাই, এই জন্য, এই দুনিয়ার জন্য নেও, এখন না, এখন যা লাগে নেও। এইভাবে প্রত্যেক নাফরমান পাপীকে, হে হারামখোর, সুদ করে দিগা, এখানে টাকা যা লাগে নে, নে বাটপার, এখান থেকে টাকা নে, কি পরিমাণ টাকা দরকার ছিল নে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে। ডাকলে মানুষ, আচ্ছা এটা তখন কেরম লিখবো? কথা বোঝেন নাই? এডিজন কথা বলবে, ডাকাডাকি করবে, মানুষ কি বলবে? লোকেরা তো সবাই দাঁড়াইছে, মানুষও তো দাঁড়াইছে, তারাই তো ডাকতেছে, তো তারা কি বলবে? ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ নিজেই বলতেছে, লোকেরা তখন মানুষগুলো বলবে, মা লাহা, এটা কি হলো? আরে এটা কি কারবার? এগুলো কথা বলে কেমনে? এগুলো কি কয়? এরা আমারে চিনলো কেমনে? আমি যে সিটার, আমি বাটফারে চিন্না লাগলো, ইন্নালিল্লাহ, একেবারে পুরা ধরা, অনবিচার আচার কিছুই শুরু হয়েছে না, এখনই বেজ্জতি, বাকিটা তো অবস্থা খারাপ। মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে, মা লাহা, কি হলো জমিনে, কি হলো এগুলোর? এরা এমন করছে কেন? এরা কথা বলছে কেন? আল্লাহ বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ তাআলা বলেন, বান্দা হে কি দেখছো হবে? এই মাত্র দেখলা স্বর্ণ রৌপ্য টাকা পয়সা কথা বলে, এখন না দেখবা আসল খেলাটা। ইয়াউমাইদিন